মা, মা গো, তুমি আমাকে ডেকেছো মা? হ্যাঁ ডেকেছি বাবা। তুমি কোথায় ছিলে বাবা? মা গো, আমি রাজ্যময় ঘুরে ঘুরে জানতে পারলাম আমার দাদা রাজা হবে বলে প্রজাগণ আনন্দে মুখরিত হয়ে উঠেছে। মা গো, আমার দাদা রাজা হলে আমি তার পাশে দাঁড়িয়ে ভাইয়ের মর্যাদা দিতে পারবো তো মা? কাঞ্চন তোর ভাই নয়, সে হলো আমার সতীনের ছেলে। মা গো, হ্যাঁ। তাতে কি হয়েছে মা, তাতে কি হয়েছে? একই পিতার ঔরসে আমরা দুটি ভাই। তুমি তুমি আমার দাদা ভাইকে পর ভেবো না মা। শোন বাবা আমার, তাহা কিছু করবো, সবই তোর ভালোর জন্য করবো বাবা। হ্যাঁ তুই আমার কথা শোন বাবা, তোর ভালো হবে। শোন বাবা, তুই রাজ সিংহাসনে বসে রাজগিরি করবি, তোর ভালো হবে বাবা। মা, তোমার কথা যদি সত্যি হয়, আমি যদি রাজা হই, তাহলে ওই প্রজাগণ আমাকে রাজা বলে মানবে তো মা? এই প্রজারা কাকে রাজা বলে মানবে? কেন? আমার আমার দাদা ভাই ওই কাঞ্চনকে। কাঞ্চন কাঞ্চন কাঞ্চন, আর আমি সহ্য করতে পারছি না। শোন আমার, এই রাজ্যে রাজা হতে হলে তোকে হতে হবে রাজা। মা, তুই যা সেনাপতিকে আমার কাছে পাঠিয়ে দে। তাই যাচ্ছি মা, আমি তাই যাচ্ছি। কিন্তু যাবার সময় আমি তোমাকে একটা কথা বলে চাই মা, তুমি তুমি আমার ওই দাদা ভাইকে যেন পর ভেবো না মা। কারণ আমার দাদার ছিল ভালোবাসা থেকে আমি যেন বঞ্চিত না হই মা, আমি যেন বঞ্চিত না হই। আমার মা গো, বলতে পারিস এই পৃথিবীতে কোনো ভাই একসঙ্গে একই সিংহাসনে বসতে পারে? তা হয়তো পারে না মা, তবু তবু সে তো আমার ভাই। আমার আমার কথা শোন বাবা, যা কিছু করবো আমি তোর ভালোর জন্যই করবো বাবা। হ্যাঁ আমার কথা শোন, তুই যা সেনাপতিকে আমার কাছে পাঠিয়ে দে। তাই যাচ্ছি মা, আমি তাই যাচ্ছি। তবে তোমাকে আমি একটা কথা বলে চাই, তুমি যা ভালো হতে করো, কিন্তু কিন্তু আমার দাদা ভাইকে তুমি যেন পর করে দিও না মা। কারণ আমি যে আমার দাদা ভাইয়ের ভালোবাসা থেকে কোনোদিন যেন বঞ্চিত না হই, বঞ্চিত না হই।